الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মোহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آँखों को बीना कर दिया बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि खोदना थे जुराह पर गैरों के हादी बन गए खोदना थे जुराह पर गैरों के हादी बन गए क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया बलगल बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन आय अल्लाह ताआला বগুড়া দারুস সোফা ট্রাস্ট কর্তৃক আয়োজিত
3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আজ এই লাখো জনতা একত্রিত হয়ে কয়েকবার দুরূদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন এ মাহফিল আমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার ওসিলা বানিয়ে দিও। या रब करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বগুড়া দারুস সুফা ট্রাস্ট কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ, জননেতা, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, প্রিয় বগুড়াবাসী এবং পার্শ্ববর্তী জেলা থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সেজদা পেশ করছি, সুজুদ পেশ করছি, বিনীতভাবে মাথা নত করে শুকর আদায় করছি যে মহান মাবুদ দয়া করে তার কোরআন শোনার জন্য এই বগুড়া শহরে সেন্ট্রাল হাই স্কুল ময়দানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সকলে পড়েছেন, আবারও পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি। আকাশের দিকে তাকায় বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী কোরআনে কারীমের মাহফিল, বিশাল ও আজিম মাহফিল। এর থেকে শ্রেষ্ঠ মাহফিল, এর থেকে পবিত্র মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। কারণ এই গত 2 দিন আর আজকের দিন আমরা যা বলেছি আল্লাহর কথা বলেছি, আল্লাহ রসুলের কথা বলেছি। সুতরাং যেই মাহফিলে আল্লাহর কথা বলা হয়, রসুলের কথা বলা হয়, জিকির আজকার করা হয়, নামাজ আদায় করা হয়, আমি শুনতে পেলাম এখানে জামাতে নামাজ আদায় হয়েছে, লোকেরা মাটিতে সেজদা দিতে পারে নাই, একজনের পিঠের উপর আরেকজনের সেজদা দিয়েছে। এতে কেউ মনে করবেন না যে নামাজ হয় নাই, নিশ্চয়ই নামাজ হয়ে গেছে। ইসলাম কোনো কঠিন জিনিসই না, কঠিন আমরা বানাইছি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা বলছেন এমন কোন আইনই আমি বানাই নাই যে আইনটা মানতে গিয়ে মানুষের কষ্ট হবে, এমন আইন আমি বানাই নাই। ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আমি আমার বান্দার উপরে জুলুম করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশাল জামাতে নামাজ পড়েছেন, শুনতে এসেছেন
কার বাণী? আল্লাহর মহান আল্লাহর মহাপবিত্র বাণী শোনার জন্য আসছেন। এই কোরআন এর মুজিজা শুনতে চান না দেখতে চান? মানুষে বলে যে দেখাই যায়, তো শোনে কিনা? কোরআনের মুজিজা দেখুন। এরকম একটা সমাবেশ যদি কোনো রাজনৈতিক দল করে, কত লক্ষ টাকা ব্যয় করা লাগবে বলেন? তারপরেও এই মানুষগুলিকে এইরকম বসায় রাখা যাবে না। দাঁড়ায় থাকবে, সিনেবাদাম চাবাবে, চানাচুর খাবে, সিগারেটে ফু দিবে, কার কথা কেডা শোনে? তারপরে যদি আবার বাস ভাড়া না দেওয়া হয়, দুপুরের খাবারের প্যাকেট না দেওয়া হয়, তাহলে যা বক্তৃতা শুনছে পিঠির উপরে আদায় করে। তাকায় দেখেন তো কি জান্নাতের পরিবেশ। আপনারা বলেন, নামাজ পড়ে উঠছেন সবাই, এই দারুস সুফা ট্রাস্ট আপনাদেরকে বাস ভাড়া দিয়ে এনেছে? রিক্সা ভাড়া দিছে? ভটভটি আর নসিমন ভাড়া দিয়ে আনছে? খাইতে দিছে কেউ রে? সুবহানাল্লাহ। তাহলে এই যে বিশাল সমাবেশ, জান্নাতি পরিবেশ, আমি শুধু এই কথাটুকুন বলতে চাই যে কোরআনের কথা শুনতে আসলে যদি এই শান্তি হয়, তাহলে এই কোরআনের আইন যদি রাষ্ট্র মানে, সমাজ মানে, এই পৃথিবী তো জান্নাত হয়ে যাবে। বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস 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 বাস। তো আলহামদুলিল্লাহ, কোরআনের মুজিজা শুনাইলাম না, দেখাই দিলাম। আলহামদুলিল্লাহ, পৃথিবীর কোন শক্তি নাই এমন যে এই রকমের মানুষ, বিনা পয়সায় এত মানুষ খামোখা আসে। খাওয়াবেনও না, যাতায়াতের পয়সাও দেবেন না, আর ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকবে। আল্লাহর কসম, কার নামে কসম করলাম? আল্লাহর কসম, আবারও বলি আল্লাহর কসম, এই কেরামতি সাইদির নয়, এই আকর্ষণ সাইদির নয়, এই আকর্ষণ ওভার 100% আকর্ষণ আল্লাহর কোরআনে। মানুষ কোরআন শুনতে আসছে, সাইদির চেহারা দেখতে আসে না। এই কোরআন আমার জীবন, এই কোরআন আমার রূহ, এই কোরআন আমার বেঁচে থাকার দলিল। এই কোরআন আমাকে, আমার কষ্ট দূর করবে, এই কোরআন আমাকে শান্তি দিবে, এই কোরআন আমাকে দুনিয়ায় আরাম দেবে, এই কোরআন আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দেবে। জান্নাতেও আল্লাহ তাআলা দরজা, মাকাম বুলন্দ করে দেবেন। আল্লাহ তাআলা বলবেন জান্নাতীদেরকে, তেলাওয়াত করো আর উঠতে থাকো। জান্নাতে উপরের দিকে উঠতে, তেলাওয়াত করো আর উঠতে থাকো। উঠতে উঠতে যে জায়গায় তোমার তেলাওয়াত শেষ, ওই জায়গাটা তোমার। এখন হাফেজের জায়গা কোথায় হবে চিন্তা করো। সুবহানাল্লাহ। আমরা তো কুল্লু আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলম তারা, লাইলাফে কুরাইশিন, বাস শেষ। হাফেজের কিসমত কত! সুবহানাল্লাহ। ও 30 পারা পড়বে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তাকে বলবেন উঠো আর তেলাওয়াত করতে থাকো, যেখানে তোমার তেলাওয়াত শেষ ওই জায়গাটা তোমার। তো নিজেরা তো হাফেজ হইতে আমরা পারি নাই, অন্তত ছেলেদেরকে বানাই, নাতিদেরকে বানাই, হাফেজে কোরআন বানাই, কি হবে? আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়ল, কোরআনের হালাল জিনিসকে গ্রহণ করল, কোরআনের হারাম জিনিসকে বর্জন করল, আর কোরআনের প্রচারে নেমে গেল, ছড়িয়ে পড়ল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে। রাসূল বলেন, শুধু জান্নাত দিবেন না, আল্লাহ তারে বোনাস দিবেন।
ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন শুধু জান্নাত দিবেন না, জান্নাতের অর্ডার দিয়ে আল্লাহ বলবেন অপেক্ষা করো, তোমার রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের মধ্য থেকে এমন 10 জনের জন্য আমার কাছে সুপারিশ করো, যেই 10 জনের জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। তোমার সুপারিশের কারণে ওই 10 জনকেও তোমার সাথে জান্নাত দিয়ে দেব। এ হচ্ছে সেই কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কষ্ট বৃদ্ধি করার জন্য নাজিল করেন নাই, আমাদের কষ্ট দূর করার জন্য এসেছে কোরআন। এই পৃথিবীর মানুষদেরকে পথ দেখায়ছে 2 শ্রেণীর মানুষ। আম্বিয়া আলাইহিমুস সালাম আর এক দিকে আসছে দার্শনিক, ঐতিহাসিক, লিডার, এরা সবাই আসছে। তো দার্শনিকরাও মানুষকে পথ দেখিয়েছেন, নবীরাও পথ দেখাইছে। এখন আপনি কোন দিকে যাবেন? দার্শনিকদের দেখানো পথের দিকে যাবেন না নবীর দেখানো পথের দিকে যাবেন? দার্শনিকদের দেখানো পথের দিকে যদি না যাই তাহলে কেন যাব না, আর নবীর পথের দিকে যদি যাই তাহলে কেন যাব? তারও একটা যুক্তি থাকা প্রয়োজন। যুক্তিটা হলো এই, যারা দার্শনিক তারা মানুষকে পথ দেখিয়েছেন ম্যান মেড ইজম দিয়ে, নিজের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে মানুষের চলার পথ তারা তৈরি করেছেন। আর মানুষের তৈরি করা পথ সবসময় ভুল হয়, স্বাভাবিক, যেহেতু মানুষ তার জ্ঞানের পরিধি, জ্ঞানের চৌহদ্দি হচ্ছে সে অতীত ভুলে যায়, ভবিষ্যৎ জানে না, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে। এই জন্য তারা যত কথা বলেছেন কোনো কথা স্থায়ী হয় নাই। তারা যত আইন তৈরি করেছে সে আইনগুলি পৃথিবীর কোনো ভূখণ্ডে স্থায়ী কোনো শান্তি দিতে পারে নাই। আর নবীরা যেটা দিয়েছেন, নবীদের কথা এক, দার্শনিকদের কথা এক একজনের এক এক রকমের, আর নবীদের কথা এক। আদম আলাইহিস সালাম যা বলেছেন নূহ আলাইহিস সালাম তাই বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যা বলেছেন মুসা আলাইহিস সালাম তাই বলেছেন। আপনারা কি বলতে পারবেন যে ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আছেন আর ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন এতে কিছু সন্দেহ আছে? একজন নবী বলেছেন পরকাল আছে, আর একজন বলেছেন পরকাল নাও থাকতে পারে। এরকম তাদের মধ্যে কোনো কথা নিয়ে ইখতিলাফ হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ হলো নবীদের কাছে যে কথাগুলি এসেছে তা একটা অফিস থেকে এসেছে। অফিসটা কার? সবাই বলেন। আর একজন মাত্র নির্ভরযোগ্য স্পেশাল মেসেঞ্জার আল্লাহর কাছ থেকে বাণীগুলো এনে নবীদের কাছে পৌঁছে দিয়েছেন। সেই স্পেশাল মেসেঞ্জারের নাম কি? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনাইয়া মজা আছে, কারণ আপনারা বোঝেন। আলহামদুলিল্লাহ। জিব্রাইল, আল্লাহ তাকে প্রচণ্ড ক্ষমতা দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা বলেছেন শাদীদুল কুওয়া, প্রচণ্ড ক্ষমতা রাখেন। রূহুল আমিন, আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জিব্রাইলকে সচক্ষে আসল সূরতে 2 বার দেখেছি, অরিজিনাল সূরতে 2 বার দেখেছি। পাখির যেমন 2টো ডানা থাকে, জিব্রাইলের আমি 600 ডানা দেখেছি, এবং আকাশ থেকে জমিন পর্যন্ত পৌঁছাতে তার ডানা দিয়ে 2 বার মাত্র ঝাপটা মারে, আকাশ থেকে জমিনে এসে পৌঁছে যায়। আল্লাহর অফিস থেকে, আল্লাহর কাছ থেকে বাণী বহন করে নিয়ে এসে নবীদের কাছে পৌঁছায়ছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। এখন আল্লাহ তাআলা এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করে তাদের পথ দেখিয়ে দিয়েছেন। পথ দেখাবার জন্য 2টি রাস্তাতে 2টি জিনিস দিয়েছেন, একটা হলো কিতাব আর একটা হলো নবী। কয়টা জিনিস? একটা হলো নবী আর একটা হলো কিতাব। এখন যদি শুধু নবী আসতেন, কিতাব দেওয়া না হতো, তাহলে জনগণ নবীকেই আল্লাহ বানায় ফেলতো। ঈসা আলাইহিস সালামরে আল্লাহ বানাইছে না, তারা আল্লাহর ছেলে বানাইছে না? وقالت النصارى المسيح
ইবনুল্লাহ। খ্রিস্টানেরা বলে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা কম যায় নাই, তারা কি বলেছে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলেছে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। এখন দুই দলে ঝগড়া লেগে গেল, ওরা বলে আমাদেরটা ঠিক, এরা কয় আমাদেরটা ঠিক। শেষ পর্যন্ত তারা একটা মীমাংসা করলো যে আমাদের সবার কথা ঠিক, উযাইরও আল্লাহর পুত্র, ঈসাও আল্লাহর পুত্র, আর আমরা হলাম আল্লাহর নাতি। নাহনু আবনাউল্লাহ, আমরাও আল্লাহর নাতিপুতি, এবং আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আমরা যত মদ খাই আর যত পাপ করি না কেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন না। যদি কোনো বেশি গুনার কারণে জাহান্নামে তিনি যদি দেনও, লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মাদুদা, যদি আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফেলেনও তো কোনো রকম করে এইভাবে একটু জাহান্নামে থুইয়া একটা স্যাক দিয়ে উঠাই নিয়ে আসবে, বেশি সময় আমাকে দোজখে ফালায় রাখবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন, একদিকে দিয়েছেন নবী, আর একদিকে দিয়েছেন কিতাব। আমি বলেছি যদি কিতাব না দিয়ে শুধু নবী দিতেন, মানুষেরা তাহলে নবীদেরকেই আল্লাহ বানায় ফেলতো। আর যদি নবী না দিয়া শুধু কিতাব দিতেন, তাহলে মাঝিহারা নৌকার মতো সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে ডুবে মরে যেত সব। এই জন্য আল্লাহ নবীও দিয়েছেন, কিতাবও দিয়েছেন, যেন কিতাব অনুযায়ী জাতিকে তারা পরিচালিত করতে পারেন। আমরা যদি সঠিক রাস্তার উপরে চলতে চাই, তাহলে আমাদেরকে এদিক ওদিক গেলে চলবে না, কোরআন অনুযায়ী জীবন চালাইতে হবে। তাহলেই আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আলোচনা করতেছিলাম কোন সূরা মনে আছে তো? আসুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ তো চেয়ে নি। বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক, কারণ শয়তান আপনারে কোরআন বুঝতে দিতে চায় না। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহর নামে। শুরু করছি। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আলহামদুলিল্লাহ, এটা যে আল্লাহর বাণী তা শুনলেই বোঝা যায়। বলেন সুবহানাল্লাহ। যারা মক্কা শরীফে গেছেন, যাদের টাকা পয়সা আছে, আমি তাদেরকে বলি হলিডে করতে ব্যাংকক, সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন কোনো লাভ নাই। যে পয়সা করে যদি বেশি থাকে, হলিডে করতে গেলে মক্কা শরীফ যাবেন রমজান মাসে। শুনবেন তেলাওয়াত শেখ আব্দুর রহমান আস-সুদাইস, সৌদ আশ-শুরাইন, আব্দুর রহমান আল হুজাইফি, আব্দুল্লাহ আল জেহনি যখন তেলাওয়াত করে তারাবির নামাজে, মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন এর থেকে মজার জিনিস পৃথিবীতে আর নাই। আল্লাহ তাআলা বলছেন, তাহা, হে নবী, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এ কোরআন আপনার উপরের জন্য নাজিল করি নাই যে কোরআন আপনাকে কষ্ট দেবে। এটা ইল্লা তাযকিরা, এটা হচ্ছে নসিহত, উপদেশ। এটা হচ্ছে এমন উপদেশ, এই উপদেশ যে গ্রহণ করবে কে? লিমান ইয়াখশা, যে তার রবকে ভয় করে, আল্লাহকে ভয় করে যদি, তাহলে এই কোরআন তাকে উপদেশ দেবে এবং এই কোরআনের ওসিলায় দুনিয়া ও আখিরাতে সে শান্তি লাভ করবে। গতকাল আমি আলোচনা শেষ করতে পারি নাই। গতকালকের আলোচনা ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস
ইন দ্য হোলি কোরআন। কোরআনের মুজিজা, বিজ্ঞানময় মুজিজা গতকালকের আলোচনা ছিল। সেখানে সৌরজগৎ সৃষ্টি, পৃথিবী সৃষ্টি, পানিচক্র, এরপরে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান ইত্যাদি সম্পর্কে গতকাল আলোচনা করেছিলাম। আজকে গতকাল যেটা বাকি ছিল বলতে, সেটা আজকে বলা হবে। সেটা হলো মানব সৃষ্টি রহস্য। এই মানব সৃষ্টি রহস্য সম্পর্কে ডারউইন বলেছেন যে মানুষ তো মানুষ না, তো মানুষ কি? মানুষ হলো বানর। শুনছেন আপনারা? থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদ। এরা হলো, মানুষ ছিল বান্দর। তো এই বান্দর আস্তে আস্তে গায়ের পশম পড়ে গেছে, একদিন পাছা থেকে লেজও খসে পড়েছে। সেদিন থেকে মডার্ন মানুষ হয়েছে, লেজবিহীন মানুষ। কিন্তু এখানে 25,000 বছরের একটি মিসিং লিঙ্ক হয়ে গিয়েছে। ডারউইন সাহেব বলতে পারেন নাই লেজটা খসলো কোন বছরের কোন মাসে, এটা বলতে পারেন না। কোনো জিনিসের সাথে কোনো জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পূর্বপুরুষ, তা কি করে বলা যায়? যেমন পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো। বগুড়ায় পাবদা মাছ পাওয়া যায় কিনা? দেখতে বোয়ালের মতো না? তো কোনো পাগল বলে নাকি যে পাবদাগুলি পুঁটি খাইয়া খাইয়া আস্তে আস্তে বোয়াল হয়ে গেছে একদিন? আচ্ছা, বগুড়ায় ছোট ছোট শোল মাছের ছোট সাইজ যেটা, ওইটার কি বলে? টাকি মাছ। এই যে টাকি মাছ দেখে কেউ বলে যে টাকিগুলো ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম এইসব খাইয়ে খাইয়া শৌলে পরিণত হয়ে গেছে, কেউ বলে? বলেন। কোন পাগল কেমনে কইল যে বান্দর দেখতে মানুষের মতো, চোখ আছে, মুখ আছে, বান্দরামি করে বেশি, এইটা হলো বান্দর, হলো মানুষের পূর্বপুরুষ। আচ্ছা, মেনে নিলাম 1 সেকেন্ডের জন্য মানুষের পূর্বপুরুষ ছিল বানর, 1 সেকেন্ডের জন্য মানলাম। তো বানরের প্রজাতি তো বিলুপ্ত হয়ে যায়নি পৃথিবী থেকে, আছে না বানর এখনো? তাও কথা কয় না, আছে। তো এই বানরগুলি জঙ্গলে গিয়ে কেউ কি দেখেছেন হাত পাগুলা মানুষের মতো কেবল হয়ে উঠছে, বুক পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আরো কিছুদিন ভালো করে খাওয়াইলে তাড়াতাড়ি করে মানুষ হয়ে যাবে, এরকম হয়েছে? হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। যারা বলে মানুষ এসেছে বান্দর থেকে, হতে পারে ওরাই ওদের মাতামহ বানর, ওদের পিতামহ ওরাং ওটাং অথবা শিম্পাঞ্জি, আমাদেরটা না। আমাদেরটা, আমরা হচ্ছি মানুষ। আর আল্লাহ বান্দরের থেকে মানুষ বানাবে? আল্লাহ তাআলা, তার কি ক্ষমতার অভাব আছে? বান্দরের থেকে তিনি মানুষ বানাবেন কেন? মানুষ তিনি তৈরি করেছেন। সর্বপ্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। এবং তার থেকে তিনি তৈরি করলেন হযরতে হাওয়া আলাইহাস সালাম। সুতরাং দেখা গেল বিজ্ঞানীরা বলছেন থিওরি অফ ইভলিউশনের মাধ্যমে যে মানুষ হলো বাঁদরের জাত। এখন আমাকে জানতে হবে কোরআন কি বলে, কারণ আমি বিজ্ঞানের কোনো কথাই মানব না যদি কোরআনের সাথে তা কন্ট্রাডিক্টরি হয়, কোরআনের সাথে যদি সাংঘর্ষিক হয়। আমি বিজ্ঞান তখনই মানব যখন বিজ্ঞান কোরআনের সাথে তার সম্পৃক্ততা থাকবে। আর একটা কথা বলে নেই যে বড় বড় জেনারেল সায়েন্টিস্ট এবং মেডিকেল সায়েন্টিস্ট যারা, তারা কোনো দিন নাস্তিক হয় না। যারা পৃথিবী নিয়ে গবেষণা করে, মহাকাশ নিয়ে গবেষণা করে, চিকিৎসা বিজ্ঞানীরা মানুষের দেহ নিয়ে গবেষণা করে, ওরা জিন্দিগিতে নাস্তিক হয় না। তারা বলে যার কিসমত ভালো সে বলে আল্লাহ আছেন, আর যার কিসমত মোটামুটি অত ভালো না সে বলে কিছু একটা আছে, তা না হলে এত সুন্দর ডিসিপ্লিন ওয়েতে এ সব কিছু চলতে পারে না। এর পেছনে কোনো পাওয়ার, কোনো স্পিরিট রয়েছে যে শক্তি এটাকে পরিচালিত করে। এই নাস্তিক হয় কারা? নাস্তিক হয় সাহিত্যের টিচার, সাহিত্য গবেষণা করে, দর্শনের টিচার, দর্শন নিয়ে যারা লেখাপড়া বেশি করে। ইতিহাস পড়ে জানা যায় যে সাহিত্যিক আর দার্শনিক এদের মধ্য থেকেই নাস্তিক হয় বেশি।
দর্শন বুঝতে বুঝতে শেষ পর্যন্ত বুদ্ধিজীবী হয়ে যায়। আরে এত বড় বুদ্ধিজীবী হয়, শেষে মাথায় চুলও থাকে না। প্রিয় ভাই সব, এবার আসেন মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করলেন, মানব সৃষ্টি রহস্য সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলছেন, ফালইয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক। মানুষ কি চিন্তা করে না যে তাকে কিভাবে বানানো হয়েছে, তোমাকে কেমনে সৃষ্টি করেছে। খুলিকা মিন বাইন দাফিক, সবেগে নির্গত পানি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে। যা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা পিতার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষপিঞ্জর থেকে তৈরি হয়। এবং এটা গিয়ে আল্লাহ তাআলা বলছেন পরবর্তীতে এটা গিয়ে মাতৃরেহেমের মধ্যে এটা পৌঁছে যায়। তারপরে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে সৃষ্টি করেছেন। ভ্রূণ তত্ত্ববিদরা বলেন যে স্পার্ম যেটা, শুক্রকীট যেটা, এটা মায়ের পেটের ভেতরে গিয়ে 3টি পর্দার আড়ালে থাকে। বিজ্ঞান বলতেছে যে মায়ের পেটের ভিতরে 3টা পর্দার আড়ালে থাকে। আজ থেকে 1450 বছর আগে কোরআন তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, ফি যুলুমাতিন সালাস, 3টি অন্ধকার পর্দার আড়ালে স্পার্মটা থাকে। সুবহানাল্লাহ। এরপরে দেখুন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে সেই নুতফা, শুক্রকীট, স্পার্ম, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতা, এটাকে আলাকা, মুআল্লাক শব্দ থেকে এসেছে আলাকা। মায়ের পেটের যে জরায়ু, বাচ্চাদানি, সেই বাচ্চাদানিতে এটা সেটে থাকে, ঝুলে থাকে, মুআল্লাক থাকে, আলাকা। সুবহানাল্লাহ। আর ভ্রূণতত্ত্ববিদরা এখন বলছে যে এটা লটকে থাকে, এটা ঝুলে থাকে। তারপরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে এটা রক্তপিণ্ড এবং গোশতপিণ্ডে পরিণত হয়ে যায়। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপরে সেই মুদগা থেকে হাড্ডি তৈরি হয়। হাড্ডি দিয়ে, কচি কচি হাড্ডি দিয়ে বডি ফার্ম, একটা স্ট্রাকচার তৈরি করা হয়, বডির স্ট্রাকচার। এরপরে আল্লাহ বলছেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে হাড্ডির উপরে গোশত দিয়ে, চামড়া দিয়ে একটা মানুষের আকৃতি আমি মায়ের পেটে তৈরি করে দেই। তারপরে যখন 6 মাস কি 4 মাস 5 মাস বয়স হয়ে গেল, তখন তার মধ্যে রুহ দিয়ে দিই, প্রাণের সঞ্চার হয়েছে। এখন তার খাবারের প্রয়োজন, সে খাবে কি, তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করি, খাবে কি। সেজন্য তাকে যেখানে রাখা হয় ওই জায়গাটাকে আল্লাহ তাআলা বলেছেন ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গা। কোনো পলিউশন অথবা কোনো রোগের জার এখানে প্রবেশ করার কোনো সুযোগ নাই। খাবে কি, সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওর নাভির সাথে আর ওর মায়ের নাভির সাথে একটা তার দিয়ে জোড়া লাগায় দেয়, মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দেয়। ওখান থেকে রক্ত এসে বাচ্চার শরীরকে ডেভেলপ করে, এটাকে আরো বেশি সুন্দর করে সুগঠিত করে। গ্রামে করে কি, পুত্রবধূ অথবা মেয়ে যখন গর্ভবতী হয়
তখন শাশুড়িরা বলে এ কম খাও, বেশি খায়ও না, তাহলে ডেলিভারিতে কষ্ট হবে বেশি। তো মারাত্মক ভুল। এখন তো সে একা খায় না, তার খাবার দিয়ে তার বাচ্চাও খায়। এজন্য এই সময় তাকে বেশি ভিটামিনযুক্ত প্রোটিন সমৃদ্ধ খাদ্য তাকে দিতে হবে, তাহলে সন্তানের বডি ফরমেশন আরো সুন্দর করে সুগঠিত হবে। আল্লাহ তাআলা বলছেন পেটের ভিতরে আস্তে করে বড় হলো, তৈরি করলাম কিভাবে? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করলাম, সুন্দর করে আকৃতি দিলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, জোড়া জোড়া তৈরি করলাম, অনেকগুলি জোড়া দিলাম। পায়ে জোড়া, হাঁটুতে জোড়া, কোমরে জোড়া, বাহুতে জোড়া, কনুতে জোড়া। আপনার হাতের আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত কয়টা জোড়া বলতে পারেন? গুনে দেখেন নাই তো, অথচ আপনারই হাত। এই হাতের মধ্যে 6টা জোড়া আল্লাহ দিয়েছে। এই জোড়াগুলি যদি না দেওয়া হতো তাহলে ক্ষতি কি ছিল? ক্ষতি এই ছিল আঙ্গুলে কোনো জোড়া নাই, এটা হাত হতো না, কাটা চামচ হইতো। কোনোই তো জোড়া নাই, এটা হাত হতো না, এটা একটা লাঠি হতো। ভাত খাবেন কি করে? ভাত মাখাবেন কি করে? মুখে দিবেন কি করে? দুইজন সামনাসামনি বসবেন, একজন আরেকজনের মুখে উঠাই দিবেন। নিজের খাবার হাত ক্লোজ হয় না বলে নিজের খাবার নিজের মুখে তুলে দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুগঠিত করলাম, সুন্দর করলাম। এরপরে মায়ের পেট থেকে মাস দিন যখন পূর্ণ হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে বেরিয়ে আসলে এখন তুমি খাবে কি? মায়ের পেটে যখন ছিল তখন খাবারের লাইন ছিল কয়টা বলেন? একটা লাইন ছিল। মায়ের পেট থেকে যখন বেরোলেন তখন সে লাইনটা কেটে দিয়েছে না? একটা লাইন কেটে গেছে, যাও খাইতো, লাইনটা কাটা। এখন খাবে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, আপনি পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে মায়ের পেটের ভিতরে থাকাকালীন সময় যে লাইনটা ছিল লাইন কেটে দেওয়া হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের খাবারের জন্য ডবল লাইন চালু করে দিলেন। মাতৃস্তনের বোটায় একটা ছিদ্র দিলে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলা আটকে যেত। বাচ্চা তুমি, সেজন্য আমি আল্লাহ ওই স্তনের বোটার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম 32টি ছিদ্র করেছি, যাতে করে আস্তে করে চোষা দিলে দুধ এসে তোমার পেট ভরে যায়। আর এ দুধ শুধু দুধ নয়, বাচ্চা পৃথিবীতে আসলে 6 মাসের ভিতরে পানি খাওয়াবার কোনো প্রয়োজন নাই। তাও সুবহানাল্লাহ কবেন না? মায়ের দুধ এটি, এর মধ্যে রয়েছে ফুড ভ্যালু, এর মধ্যে রয়েছে পানি, এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, এর মধ্যে রয়েছে ভিটামিন, এর মধ্যে রয়েছে আয়রন, এর মধ্যে রয়েছে রোগের প্রতিষেধক, রোগকে প্রোটেক্ট করার মতো ক্ষমতা এই দুধের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে মায়ের দুধ খেয়ে বড় হলে, আহারে সেই মাকে ভুলে যেও না। এ মা হচ্ছে এমন মা যিনি বাচ্চাকে ঘুম না পড়াইয়া নিজে ঘুমান না, বাচ্চাকে গোসল না করাইয়া নিজে গোসল করেন না, বাচ্চাকে না খাওয়াইয়া নিজে খান না। অনেক লক্ষ্মী ছাড়া পুরুষ আছে স্ত্রীর কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। অবশ্য বগুড়ায় এরকম নাও থাকতে পারে। এগুলো কপাল পড়া। এগুলো কি বলেন? কপাল পড়া। মায়ের সাথে কথা বন্ধ করছো। আবার কেউ কেউ বলে এই বুড়িটা মরে না কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়েরে মরতে কও। তোমার যখন অসুখ হয়েছিল
টাইফয়েড হয়েছিল, চিকিৎসায় কাজ হয় না, সবাই ঘুমায় গেছে। তোমার মা তোমার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে চোখের পানি দিয়া বুক ভাসাইছে আর বলেছে, আল্লাহ আমার জীবনের বিনিময় আমার বাসারে তুমি বাঁচাইয়া দাও, আমার কলিজার টুকরা সন্তানটাকে দয়া করে তুমি বাঁচাইয়া দাও। যে মা গভীর রাত্রে তোমার জন্য নিজের জীবনের বিনিময় বাঁচার জন্য দোয়া করলেন, সেই মাকে বলো বুড়ি মরে না কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, মা হচ্ছে একটা অক্ষর মা। আহারে, একটা অক্ষর মা। মনে হয় সারা দুনিয়ার সব মধু আল্লাহ একটা অক্ষরের মধ্যে ঢুকাই দিয়েছে। মা। বিদেশ থেকে যখন সন্তান আসে, চাকরি বাকরি করে সৌদি আরব, কুয়েত, কাতার, সকলের চোখ থাকে বাক্সের দিকে, আমার জন্য আনছে কি? একমাত্র মা মুখের দিকে তাকায়, আহারে বাসার মুখটা শুকায় গেছে, খায় নাই কিছু। ও বাবা কখন খাইছিস? আর কেউ বলে? যিনি মা হারাইছেন তিনি বুঝবেন কি হারাইছেন। কেউ জিজ্ঞেস করবে না খাইছো কখন, ঠিক মতো জায়গা মতো পৌঁছে গেছো কিনা জিজ্ঞেস করে না। এজন্য কবি বলেছেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। মায়ের কলিজায় টান লেগে যায়, সহ্য করতে পারে না। সুতরাং মায়ের জন্য আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন, আমার কাছে দোয়া করো। কে দোয়া শুকাইছে? মা বাপের জন্য আমার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদত করার পর তোমার মা বাপের খেদমত করবে। সুবহানাল্লাহ। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আর মা বাপের সাথে অসম্মানজনক কথা কখনো বলবে না, মা বাপরে ধমক দিবে না, চোখ মোটা করবে না। অনেক ছেলেপেলে আছে মা বাপ মারে পর্যন্ত। চোখ মোটা করে তাকাও কার দিকে? আল্লাহ ইচ্ছে করলে তোমাকে অন্ধ বানায় দিতে পারে। এটা বেয়াদবি করার জায়গা নয়। তোমার মা যদি দুশ্চরিত্রাও হয়, তুমি তাকে ধমক দিতে পারো না। তোমার মা যদি মুশরিক হয়, কাফের হয়, তাও তুমি তাকে ধমক দিতে পারবে না। মায়ের মতো আদর করতে হবে, যত্ন করতে হবে, তার সেবা করতে হবে, তার কাছে দোয়া চাইতে হবে। তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইছেন, বান্দারে তোর মা বাবার জন্য আমার কাছে দোয়া কর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার মা বাপ আমার অসহায় কালে আমাকে যে যত্ন করেছেন। আমরা অসহায় ছিলাম না, ক্ষুধা লাগলে বলতে পারতাম না যে মা ক্ষুধা লাগছে। পৌষ মাসের শীতে পেশাবের মধ্যে পড়ে আছি, পায়খানার মধ্যে পড়ে আছি, আমি বলতে পারি না যে আমি কষ্টে আছি। তা আমার অসহায় কালে আমাকে মারে নাই, ধরে নাই, আছাড় মারে নাই, আমাকে যত্ন করেছে। আহারে, আয় আল্লাহ, আমার অসহায় সময় যে মা বাবা আমাকে যত্ন করলেন, আদর করলেন, আমার মা বাবা আজ বার্ধক্যে পৌঁছে গেছে অথবা মারা গেছে, তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। প্রিয় ভাই সব, মা বাপের খেদমতের ওয়াজ করা আজকে আমার বিষয় না। আমার বিষয় ছিল মানব সৃষ্টি রহস্য। দেখুন, আমাদের দেশে বিয়ের পরে যদি সন্তান 6 মাসের মাথায় যদি সন্তান হয়, লক্ষ্য করে শুনতে হবে, তা নাহলে কিন্তু মিস করবেন। বিয়ে করেছে 6 মাসের মাথায় গিয়ে বাচ্চা হয়েছে। শ্বশুর শাশুড়ি তো দূরের কথা, স্বামীও চিন্তা করে যে এই বাচ্চা বোধহয় আমার না, এত তাড়াতাড়ি বাচ্চা হইল কেন? কি বল? এখন বিজ্ঞানীরা বলছে যে না, 6 মাসের ভিতরে যদি সন্তান হয় তা তার স্বামীর সন্তান। বলতেছে বিজ্ঞান।
কিন্তু কোরআন বলেছে ১৫০০ বছর আগে। কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। হামলুহু ওয়া ফিসালুহু, গর্ভধারণ আর দুগ্ধপান সব মিলে 30 মাস। কে বলতেছেন? আল্লাহ। সব মিলে কয় মাস? 30 মাস। দুধ খাওয়াবে কয় মাস? হাওলাইনে কামেলাইন, 2 বছর। 2 বছরে কয় মাস হয়? হ্যাঁ, কোন না তাড়াতাড়ি, ও অঙ্কে ফেল করে। 2 বছরে 24 মাস। তা আল্লাহ তাআলা আগে কি বলেছেন? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, 30 মাস। 30 মাসের 24 মাস গেল দুধ খাওয়াইতে, থাকে কয় মাস? 6 মাস। এই 6 মাস গর্ভ, সর্বনিম্ন গর্ভের বয়স হলো 6 মাস। এটা বিজ্ঞান এখন বলতেছে, আর রাসূলকে দিয়ে আল্লাহ বলেছেন ১৫০০ বছর আগে। পাগলেরা কয় কি? বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মধ্যযুগে আসছে, তখন বিজ্ঞান ছিল না। সেই যুগের কথাগুলি এখন কি মানা যায়? এখন বিজ্ঞানের যুগ। আরে বাবা, তোমার বিজ্ঞান গেছে কতদূর? আমি মাঝে মধ্যে বলি, বিজ্ঞান গেছে কই? বিজ্ঞান গেছে কেবলমাত্র চাঁদে, মঙ্গল গ্রহে যাইতে পারে নাই। স্পুটনিক পাঠাইছে, আর প্রথম একটা কি পাঠিয়েছিল, নাম কি মনে আছে? হ্যাঁ, পাথফাইন্ডার। হ্যাঁ, এগুলো মনে রাখবেন, কাজে লাগবে, আমাকে অন্তত সাহায্য করতে পারবেন। তো পাথফাইন্ডার গেছে প্রথম, তারপরে স্পুটনিক পাঠাইছে। পৃথিবী থেকে 49 কোটি মাইল দূরে হলো মঙ্গল গ্রহ, 49 কোটি মাইল। সেইখানে গেছে পাথফাইন্ডার। ওটার 6 চাকার একটা গাড়ি, ওজন কম, ভিতরে ক্যামেরা আছে। ওটা গিয়া নামলো। নামার পরে সেখানে বসে সে ছবি উঠাচ্ছে মঙ্গল গ্রহে, আর ছবিগুলিকে ট্রান্সমিট করছে ওয়াশিংটনে অথবা হিউস্টনে, নাসায়। হিউস্টন ইউনিভার্সিটিতে আমি প্রোগ্রাম করেছি, এবং হিউস্টন ইউনিভার্সিটির কাছেই হলো মহাশূন্য গবেষণাগার। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স যে রকেটে করে চাঁদে প্রথম অবতরণ করছিলেন, সেই রকেটেও আমি উঠছি, এবং ওই চাঁদের মধ্য থেকে তারা মাটি নিয়ে আসছে। সেই মাটি, পাথর, অন্যান্য পদার্থ দূর করে শুধু মাটি একটা বক্সের মধ্যে রেখে তাতে আলু, টমেটো আর ভুট্টা লাগাইছে। এর দ্বারা